হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এট ফার্স্ট হচ্ছে আমাদের যে প্রজেক্টটা যেটা ছিল রান্নাঘরের, সেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো। প্রজেক্টের মধ্যে আমরা যেটা করার চেষ্টা করেছি যে আহ, আমরা একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আমরা ইউজ করার চেষ্টা করেছি বা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের মধ্যে আমরা মেইনলি হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার হচ্ছে চেষ্টা করেছি। আচ্ছা, এর প্রথমে আমাদের যে ধাপটা আসতেছে সেটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন। অথেন্টিকেশন পার্টের মধ্যে প্রথমে আমাদের ইমেল এবং হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা ওখানে হচ্ছে লগ ইন করতে পারবো। এছাড়াও চাইলে আমাদের গুগল দিয়ে আমরা চাইলে হচ্ছে সাইন ইন করে নিতে পারবো। সো আমরা প্রথমে গুগল দিয়ে হচ্ছে সাইন ইন করে নিলাম। আচ্ছা, সাইন ইন করার পর আমাদের এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন ক্রিয়েট নিউ। এটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। ড্যাশবোর্ড দিয়ে আমরা মেইনলি আমাদের কোন একটা টাস্কের ওভারভিউ গুলো আমরা দেখতে পারবো। প্রজেক্টের মধ্যে আমরা যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্ট গুলো দেখতে পারবো। ফাইলস এর মধ্যে আমাদের আপলোডেড ফাইল গুলো দেখতে পারবো। টিম মেম্বার্স এর মধ্যে আমাদের আমরা কোনো একটা টিম ক্রিয়েট করলে এবং হচ্ছে ওই টিমের আন্ডারে যারা আছে তাদেরকে আমরা চাইলে অ্যাড করতে পারবো, বা ওই টিম থেকে ওই টিমটা আমরা চাইলে ডিলিটও করতে পারবো। প্রোফাইলের মধ্যে আমাদের মেইনলি হচ্ছে যে প্রোফাইল আপডেটিং এর হচ্ছে যে কাজ থাকবে। আচ্ছা, সো ফার্স্টে আমাদের যেটা করবো যে ক্রিয়েট নিউ এর মাধ্যমে আমাদের যেটা করব যে প্রথমে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। নিউ প্রজেক্ট, এবং সেটার আমাদের স্ট্যাটাসটা রাখলাম হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়, এবং আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিভিয়াস যে প্রজেক্টটা আছে এবং ওই প্রজেক্টের আন্ডারে যেসব টাস্ক ছিল, ওই টাস্কের একটা হোল ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে যে প্রথম ওভারভিউটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস অনুযায়ী কি কি আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছে সেটার একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। এবং সেকেন্ডটাই হচ্ছে যে আমাদের প্রায়োরিটি অনুসারে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যে টাস্ক গুলো আছে এটা ডেডলাইন অনুসারে তার ডিস্ট্রিবিউশন গুলো দেখা যাচ্ছে। এছাড়া আমাদের যে প্রজেক্ট গুলো আছে, আমার যে সব প্রজেক্ট আছে সেই প্রজেক্ট গুলো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমাদের যে টিম ওয়ার্কলোড এর মধ্যে আমাদের হচ্ছে টিমের মেম্বারদের মেইনলি হচ্ছে যে তাদের পারফরমেন্স গুলা বা তারা কে কি টাস্ক কমপ্লিট করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট প্রজেক্টের মধ্যে আমার যেই প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে সেই প্রজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি রিসেন্ট প্রজেক্ট, একটা নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করেছি, এই নিউ প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এই প্রজেক্টের এখনো সম্পূর্ণ সব ধরনের হচ্ছে কাজ হয়নি। আচ্ছা, তো আমরা চাইলে যেটা করতে পারবো যে নিউ প্রজেক্টের মধ্যে আমরা ক্লিক করলাম, এবং ক্লিক করলে আমরা এখানে সবগুলো প্রজেক্ট আমরা চাইলে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা করতে পারবো যে আহ, এখানে তিন মূলত এটাই হচ্ছে আমাদের একটা কানবান বোর্ড। এই কানবান বোর্ডের মধ্যে আমরা চাইলে এক একটা করে টাস্ক ক্রিয়েট করতে পারবো, টাস্ক আপডেট করতে পারবো, এবং আমরা চাইলে টাস্ক গুলো ডিলিটও করতে পারবো। ম্যানুয়ালি টাস্ক করে একটা ক্রিয়েট করা যাবে। আমরা হচ্ছে যে ক্রিয়েট বাটনটার উপর ক্লিক করে একটা একটা টাস্ক ক্রিয়েট করা যাবে, এবং টাস্কের যে ফিচার গুলো আছে সেগুলো চাইলে ইনপুট দিয়ে দেওয়া যাবে। এছাড়া আমাদের হচ্ছে এখানে নোটিফিকেশন গুলো শো করছে, যেগুলো প্রিভিয়াস টাস্কের জন্য আমাদের অলরেডি করা হয়েছিল। এছাড়াও আমাদের হচ্ছে প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোফাইলের মধ্যে আমরা চাইলে নিজের প্রোফাইল এবং হচ্ছে এখান থেকে আমরা লগ আউটও করতে পারবো। আর সার্চিং এর মধ্যে আমরা কোনো একটা টাস্ক যদি থাকে তাহলে সেই টাস্কটা হচ্ছে সার্চ করতে পারবো। যদি হচ্ছে যে টাস্কের লেন্থ অনেক বড় হয়ে যায় আমাদের কাছে, টাস্ক গুলাকে আহ অনেক সময় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, তো আমরা চাইলে সার্চ করে ডিরেক্ট ওই টাস্কে চলে যেতে পারবো। সো লেটস স্টার্ট ফার্স্ট। সো ক্রিয়েটের মধ্যে আমাদের প্রথম টাস্কটা আমরা ক্রিয়েট করি, যে ফার্স্ট টাস্ক ক্রিয়েট করলাম এবং টাস্কের ডেসক্রিপশনের মধ্যে লিখলাম টাস্ক, মাই টাস্ক। মাই টাস্ক অ্যাসাইনির মধ্যে মেইনলি হচ্ছে যে আমি এখন মূলত হচ্ছে যে প্রজেক্টের মেম্বার, সো আমি একাই থাকবো এই প্রজেক্টের মধ্যে, আর কেউ নাই। এছাড়া আমার চাইলে অ্যাসাইনও করে দেওয়া যাবে। রিপোর্টারের মধ্যে বাই ডিফল্ট আমি শুধুমাত্র থাকবো। স্ট্যাটাসের মধ্যে শুধু আমরা চাইলে হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকতে পারে, ব্যাকলগ থাকতে পারে, ইন প্রোগ্রেস, টু ডু, রিভিউ এবং ডান থাকতে পারে। আর প্রায়োরিটির মধ্যে 4 ধরনের প্রায়োরিটি থাকতে পারে: লো, মিডিয়াম, হাই এন্ড ক্রিটিক্যাল। এগুলোর মধ্যে আমাদের টাস্কটা আমাদের ক্রিয়েট করে ফেললাম। সো আমাদের একটা টাস্ক আমাদের ক্রিয়েট হয়ে গেল। টাস্ক ক্রিয়েটের পর আমরা যেটা দেখবো যে ফার্স্ট টাস্কটা আমরা চলে গেলাম। এই টাস্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডেসক্রিপশন আছে, এবং তার হচ্ছে টাস্ক টাইটেলটা আমাদের হচ্ছে দেওয়া আছে। এখানের মধ্যে আমরা চাইলে যে টাস্কের স্ট্যাটাস বা প্রায়োরিটি গুলো এগুলো চাইলে এখন আমরা আপডেট করতে পারবো। সো আমরা প্রথমে অ্যাসাইনি কে আমার নামের হচ্ছে অ্যাসাইনি দিয়ে আপডেট করে ফেলি। সো যেমন আমি এখানে হচ্ছে হাবিবা রফিক সেটা দিয়ে আপডেট করে ফেললাম। সো রিপোর্টারের মধ্যে বাই ডিফল্ট আমি হাবিবা রফিকে থাকবে। সো এখানে আমি আপডেট টাস্কটা করে ফেললাম। আচ্ছা,
এরপরে আমাদের সেকেন্ড যে কাজটা যেটা থাকবে, যে এই এখানে আমি যে আপডেট করেছি, তো আমরা এখানে দেখা যাচ্ছে যে অ্যাসাইন এ চেঞ্জ ইনটা হচ্ছে যে ফার্স্ট টাস্ক, এটার একটা হচ্ছে নোটিফিকেশন শো করতেছে। তো ফার্স্ট টাস্কের পর আমি যখন এটাকে মুভ করছি, এটা আমাদের হচ্ছে সেকেন্ড টাস্কে চলে গেলাম। সেকেন্ড টাস্কে টু ডু এর মধ্যে আমি এখানে ব্যাকলগ থেকে হচ্ছে টু ডু এর মধ্যে আমি মুভ করলাম। তো এটার জন্য একটা হচ্ছে নোটিফিকেশন ক্রিয়েট হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জ ইন দ্য ফার্স্ট টাস্ক। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারবো যে আমরা চাইলে এখানে কোনো একটা ফাইল আপলোড করতে পারবো। যেমন ডকুমেন্ট 2, এটা এই ফাইলটা আমরা এখন আপলোড করলাম। সো এখানে আমাদের একটা স্ট্যাটাস দেখাবে, এখানে হচ্ছে আপলোডেড টাস্ক দিয়ে দিলাম। টাস্ক স্ট্যাটাসটা অলরেডি হচ্ছে আপলোড হয়ে গেছে, সো আমাদের নিউ করে আর আপডেটেড হবে না। সো এটার মধ্যে আমি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি যে ফাইল আপলোডেড ইন দ্য ফার্স্ট টাস্ক। ঠিক আছে, এরপর আমরা যেটা করতে পারবো যে আমরা চাইলে ফাইল সেকশনে গেলে আমাদের যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো দেখতে পারবো, এই ডকুমেন্ট গুলো কখন আপলোড করা হয়েছে এবং কে আপলোড করেছে সেটা আমরা চাইলে দেখতে পারবো। এছাড়া আমরা ডকুমেন্ট চাইলে আমরা সেটা ডাউনলোডও করতে পারবো, যেমন এটা আমি ডাউনলোড করলাম, এখানে ডাউনলোড করাটা শো হবে। প্রজেক্টের মধ্যে ডিফারেন্ট টাইপ, আমাদের যে ডিফারেন্ট যে প্রজেক্ট আছে, নিউ প্রজেক্ট বা ফার্স্ট প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রজেক্ট অনুযায়ী আমি সিলেক্ট করতে পারবো। যেমন নিউ প্রজেক্ট আন্ডারে শুধুমাত্র এটা আছে, আমিনের আন্ডারে শুধুমাত্র এটা আছে। অল টাইপস এর মধ্যে আমাদের এখানে শুধুমাত্র ইমেজ জাতীয় কিছু নাই, বা শুধুমাত্র আমাদের হচ্ছে ডকুমেন্ট জাতীয় জিনিসপত্র আছে, সেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। টক্স আপলোডেড ডেট অনুসারে আমি ফাইল নেম বা ফাইল সার্চ অনুযায়ী জিনিসগুলো দেখতে পারবো। এছাড়া সার্চ ফাইল দিয়ে আমি নামগুলো সার্চ করতে পারবো, যেমন এখানে অলরেডি ডকুমেন্ট আছে, সো সার্চ করার কিছুই নাই। সো আমি আপাতত অল প্রজেক্ট দিয়ে রাখি। এরপর আমাদের যেটা আসবে যে আমাদের প্রজেক্টের মধ্যে যদি যাই, এই প্রজেক্টের মধ্যে সবগুলো আমাদের লিস্ট দেখতে পারবো, যে কি আমি যেসব প্রজেক্ট ক্রিয়েট করেছি বা আমার আন্ডারে যেসব প্রজেক্ট আছে বা আমাকে যেসব প্রজেক্টে অ্যাসাইন করা হয়েছে সেগুলো আমরা চাইলে দেখতে পারবো। যে কোনো একটা প্রজেক্টে যদি যাই, ওই প্রজেক্টের ডিরেক্ট ড্যাশবোর্ড না, আমাদের কানবান বোর্ডটা হচ্ছে যে চলে যেতে পারবো। এছাড়াও আমরা চাইলে কোন একটা প্রজেক্টে গিয়ে লিস্টের মধ্যে আমরা যেতে পারবো, লিস্টের মধ্যে আমরা দেখতে পারবো যে কে কি কোন প্রজেক্টের মধ্যে যে টাস্ক রয়েছে, টাস্ক গুলো ক্রিয়েট করেছে, আপডেট করেছে, বা হচ্ছে সেই টাস্কের রিপোর্টারটাকে। তো আমরা চাইলে এখানে আমাদের কোন একটা সাব টাস্ক আমরা ক্রিয়েট করবো। সো সাব টাস্ক আমরা ক্রিয়েট করলাম। সাব টাস্ক ক্রিয়েট করার পর আমরা যেটা দেখবো যে আমাদের যে লিস্ট আইটেমটা আছে এখানের মধ্যে একটা অপশন চলে আসবে যে সাব টাস্ক, অর্থাৎ প্রত্যেকটা টাস্কের আন্ডারে যেসব সাব টাস্ক আছে সেগুলো আমরা চাইলে হচ্ছে দেখতে পারবো লিস্টের মধ্যে গিয়ে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম লাইন। এই টাইম লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কোনো ক্রিয়েট কিছু হয়নি, মানে আমরা এটার মধ্যে চাইলে কোনো একটা মিটিং ক্রিয়েট করতে পারবো। এছাড়া কোনো একটা টাস্ক যদি ডিউ থাকে সেটা সম্পর্কে একটা রিমাইন্ডার দিতে পারবো। এছাড়াও আরো অন্যান্য জিনিস হচ্ছে করতে পারবো, যেমন ইভেন্ট টাইপের মধ্যে টাস্ক ডিউ টাইপ আছে, অথবা মাইলস্টোন যেটা করা লাগবে, অথবা রিমাইন্ডার কোনো একটা কিছু সম্পর্কে যদি দেওয়া লাগে। সো আমি এখানে মাই মিটিং দিয়ে একটা এই ইভেন্ট ক্রিয়েট করলাম। আর টাস্কের মধ্যে আমরা চাইলে আমি যে প্রজেক্টটায় আছি সেই প্রজেক্টটার আন্ডারে যে টাস্ক আছে সেই টাস্কটা আমরা দেখতে পারবো। তো ফার্স্ট টাস্ক নিয়ে আমি একটা মিটিং ক্রিয়েট করতে চাই এবং পার্টিসিপেন্টের মধ্যে আমি শুধুমাত্র একজনকে ইনক্লুড করবো। তো আমার নামটা এখানে এসে পড়লো। আচ্ছা, এইটার মধ্যে আমি যদি মাই মিটিং জিনিসটা ক্লিক করি, তাহলে আমি একটা টুল টিপ ইভেন্ট দেখতে পারবো। এই টুল টিপের মধ্যে আমাদের মেইনলি ওই টাস্ক রিলেটেড জিনিসপত্রগুলো থাকবে এবং টাস্কের মধ্যে যে পার্টিসিপেন্ট আছে তাদেরকে শো করবে। ক্লিক ভিউ ডিটেল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই ইনফরমেশন গুলো দেখতে পারবো। এরপরে আমরা যেটা করতে পারবো যে ওই প্রজেক্টের মধ্যে আমি কাকে ইনভাইট করতে পারবো। এখন আমি তার প্রজেক্টে যাই। এই যে আমি দেখতে পাচ্ছি যে আমাকে একটা প্রজেক্টে ইনভাইট করা হচ্ছে, সো আমি এখানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবো। এবং লগ ইন করার পর আমরা দেখতে পাবো আমি ওই প্রজেক্টে কিন্তু অলরেডি চলে আসছে, নিউ প্রজেক্ট, যেটাতে আমাকে ইনফর্ম করা হয়েছিল। এটা হলো আমাদের প্রজেক্টের আন্ডারের কাজ। এছাড়া আমরা কোনো একটা প্রজেক্ট চাইলে আমি ডিলিটও করে দিতে পারবো। ফাইলস এর মধ্যে আমরা চাইলে কোনো একটা ডকুমেন্ট ডিলিট করে দিতে পারবো। টিম মেম্বার্স এর মধ্যে আমি কোন একটা টিম ক্রিয়েট করতে পারবো। ওয়ার্ক এবং টিম লিডার হিসেবে আমি চাইলে যে কোনো একজনকে চুজ করতে পারবো।
সো আমি ওয়ার্কের মধ্যে এসে পড়লাম এবং এখানে অ্যাড মেম্বারের মধ্যে আমি চাইলে আমার যে যারা আছে তাদেরকে আমি চাইলে অ্যাড করতে পারবো। সো আমি দেখতে পেলাম যে এই একটা টিম ক্রিয়েট হয়েছে। এখন আমি চাইলে কোন একটা প্রজেক্টে গিয়ে, যেমন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে গিয়ে আমি একটা টিম সিলেক্ট করতে পারবো, যেমন ওয়ার্কের টিমটা যদি সিলেক্ট করি, তাহলে আমি দেখলাম যে যে টিম অ্যাসাইন, আমাদের অ্যাক্টিভিটি লগটা হচ্ছে ক্রিয়েট হয়েছে এবং একই সাথে আমাদের নোটিফিকেশন হয়েছে যে টিম অ্যাসাইন ইন দ্য ফার্স্ট টাস্ক। আমি যদি একটা ড্যাশবোর্ডটা একটু চাই, ড্যাশবোর্ডে আমি হচ্ছে প্রত্যেকটা টাস্কের স্ট্যাটাস এবং প্রায়োরিটি গুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্কলোডটা শো করতেছে সবগুলা টিমের জন্য। বাট আমি চাচ্ছি শুধুমাত্র ওয়ার্কের জন্য টাস্কটা, ওয়ার্কলোডটা শো করতেছে। আমি দেখতে চাচ্ছি যে হাবিবা রফিক এবং সাইমা দুইজনের জন্য একটা টিম ওয়ার্কলোড শো হচ্ছে। আচ্ছা, এছাড়া আমাদের হচ্ছে ওভারডিউ টাস্ক গুলো শো করবে। মূলত হচ্ছে 5-7 ডেজ এর, মেইনলি হচ্ছে ওভারডিউ টাস্কের মধ্যে হচ্ছে যে past 7 ডেজ এর বাইরে যেগুলো আছে সেগুলো মেইনলি হচ্ছে যে শো করবে। আর আপকামিং ডেডলাইনের মধ্যে যেটা থাকবে যে আজকে থেকে শুরু করে আগামী 7 দিনের মধ্যে যেসব ডেডলাইন আছে সেগুলো হচ্ছে আপকামিং ডেডলাইনের মধ্যে শো করছে। এছাড়া আমি মাই প্রোফাইল অপশনটায় যদি যাই, তাহলে আমরা চাইলে আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবো। আপডেট প্রোফাইল করলে আমার মাই প্রোফাইলের আপডেটটা হয়ে যাবে। সর্বশেষে আমরা যেটা করতে পারবো, কোন একটা প্রজেক্টের মধ্যে গিয়ে এইখানে একটা চাইলে আমরা কোন একটা টাস্কও আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখানে যদি টাস্ক দেই, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে মাই অনগোয়িং টাস্কে আছে। সো এই টাস্কের মধ্যে আমরা যেটা করব যে যদি টাস্কে যাই, ডিরেক্ট ওই টাস্কের মধ্যে আমাদের চলে যাবে। এন্ড দেন আমাদের লাস্ট যে কাজটা যেটা থাকবে যে আমরা চাইলে ওই প্রোফাইল থেকে আমরা লগ আউটও করে নিতে পারবো, যে লগ আউট করলাম, লগ আউট হলে মেইন পেজে চলে আসবে। ধন্যবাদ।